নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় 2024-এর হনুমান জয়ন্তীর সঠিক দিনক্ষণ, শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম। সঙ্গে জেনে নিন হনুমানজিকে কি কি নিবেদন করলে তিনি খুবই প্রসন্ন হন। পবনপুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে। এরকম শুভ দিনে হনুমানজির জন্ম মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল। বজরংবলী যেহেতু অমর, এই জন্য হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে। এই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয়। অত্যন্ত পুণ্যের বলে মান্যতা দেওয়া হয় এই দিনটিকে। হনুমানজিকে সংকটমোচন বলা হয়ে থাকে, কারণ হনুমানজি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন। জানুন এই বছর কবে হনুমান জয়ন্তী পড়েছে এবং এই দিনের শুভ তিথি ও মুহূর্ত। এই বছর হনুমান জয়ন্তী 23শে এপ্রিল 2024 মঙ্গলবার পড়েছে। যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে, তাহলে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এই দুটো দিনই বজরংবলীর জন্য সমর্পিত। হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়ে থাকে, সুন্দরকাণ্ড পড়া হয়, ভজন, ব্রত, দান, পাঠ ও কীর্তন করা হয়ে থাকে। পঞ্জিকা অনুযায়ী এবছর চৈত্র পূর্ণিমা শুরু হয়েছে 22শে এপ্রিল ও 23শে এপ্রিলের সংযোগস্থলে রাত 3:25। পুণ্যতিথি থাকবে 24শে এপ্রিল ভোর 5:18 পর্যন্ত। সেদিন সকালে পুজো করতে হলে তার শুভ সময় 23শে এপ্রিল মঙ্গলবার সকাল 9:03 থেকে দুপুর 1:58 পর্যন্ত। রাতে পুজো করার সময় 23শে এপ্রিল মঙ্গলবার রাত 8:14 থেকে রাত 9:35 পর্যন্ত। এরপর জেনে নিন কিভাবে পুজো করবেন হনুমানজির। সন্ধ্যার সময়কে বজরংবলীর পুজোর শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। এমন অবস্থায় স্নান সেরে পবিত্র হয়ে হনুমান মন্দিরে গিয়ে ভগবানকে লাল সিঁদুর অর্পণ করুন। এরপরে তাকে লাল বস্ত্র অর্পণ করুন। শ্রী হনুমান তুলসীর মালা খুব পছন্দ করেন, তাই তাকে তুলসী পাতার মালা দিতে পারেন। এছাড়াও তাকে লাড্ডু নিবেদন করুন। তারপর একটি জুই তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন। সব শেষে আরতি করে পুজো শেষ করুন। এরপর নিজের সাধ্যমতো দান করতে পারেন। হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। বলা হয়েছে বজরংবলী উপাসকদের সমস্ত রোগ ও দোষ থেকে দূরে রাখে এবং সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করেন। জীবনের সমস্যা দূর হবে এবং আপনি সুখ শান্তি পাবেন এবং শনির দোষ থেকেও মুক্তি দিতে সহায়তা করে হনুমানজি। জয় হনুমানজি, জয় জয় শ্রীরাম। প্রণাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।